আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করবা ক্যাপিটাল কি? কোট কোট মানে? কোট মানে ধরো তোমার আর আমার দুইজনের দুইটা কোটের মনিটারি ভ্যালু হইতেছে 2 কোটি টাকা, আর তোমার এই যে ভদ্র চেহারাটা এইটার মনিটারি ভ্যালু কয়েক কোটি টাকা। তাহলে আমাদের এমন তো হিউজ, প্রচুর ইনভেস্টমেন্ট। কোট আর চাহিদা কি হবে? বেসবো না কথার আগে মতো আমি কিছুই বুঝি না, একটু বোঝায় বলবো। আচ্ছা বুঝে বলতেছি। ধরো তুমি কোনো একটা জায়গায় খুব সাধারণ পোশাক পরে গেলাম, হ্যাঁ, আর আমি ওই একই জায়গায় গেলাম কোট প্যান্ট পরে, তাহলে কারে ভদ্র মনে করবে, কারে বেশি সম্মান দিবে? না না, সেটা তো কোট পরা মানুষকেই দিবে। হ্যাঁ ইয়েস, এবং তোমার এই যে স্মার্ট চেহারাটা, ভদ্র চেহারাটা, এটা কিন্তু তখন মাইক খেয়ে যাবো। এখন তোমার এই ভদ্র স্মার্ট চেহারাটার উপরে আমরা যদি একটা কোট চড়াই দিই, তাহলে কি হবো? সোনায় সোহাগা হয়ে যাবো, ফুল ভদ্রলোক হয়ে গেলা তুমি। এখন এই ভদ্রলোকের মুখোশটাকে ব্যবহার করে অর্জন করতে হবে বিশ্বাস, এবং সেই বিশ্বাসকে বিক্রি করে তুমি যা খুশি তাই করতে পারবা। ছোটোখাটো চুরি চাষামি করা লাগবো না। এর প্ল্যান। ওকে, তার আমাদের কাজটা কি হবে? কোনো বড় ব্যবসায়ীর কাছে এই বিশ্বাসটা অর্জন করতে হবে, তারপরে তার ব্যবসার পার্টনার হয়ে যেতে হবে। কিন্তু ব্যবসা নামতে হলে আমাদের ক্যাশ দিতে হবে না? পাগল নাকি? বিশ্বাসটা এই জায়গায় ক্যাশ, টাকা তো থাকবো ব্যাংকে, কাগজপত্রে। বিশ্বাসের জোরেই ব্যবসাটা চলবে। তুমি এরকম বলদ পার্টনার কই পাবা? গত পার্টিতে এরকম বলদ পার্টনার তো অনেকগুলোই আছিল। এই যে শিয়াব সাহেব, ওয়াহিদ সাহেব, তো অনেক উন্নত শ্রেণীর বলদ পার্টনার। আমাদের তো অনেক বড় ব্যবসায়ী তারা মনে করছে অলরেডি বিশ্বাসটা আছে, এটাকে কাজে লাগাবো। প্রথমে বলতে হবে যে আমাদের টাকা আছে কিন্তু অন্য জায়গায় লক হয়ে আছে, 2 মাস পরে আসবে, কিন্তু আমাদের ব্যবসাটা এখনই শুরু করে দিতে হবে। লোভ দেখাই দিব। প্রথমে দেখাই দিব লোভ, তার মানে হলো টোপ। হ্যাঁ, সেই টোপটা কি? এই লোভের নাম হলো নো ইনভেস্টমেন্ট। আমরা প্রথমে তাকে বলবো, ভাইয়া একটা ব্যবসা আমাদের হাতে আছে, এটাই আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, যাবতীয় ইনভেস্টমেন্ট আমাদের, কিন্তু আপনি 50% পাবেন সব কিছুর। সে তখন জিজ্ঞেস করবে কেন? আমরা তখন বলবো যে ভাই এই ব্যবসাটায় ইনভেস্ট এই মুহূর্তেই করতে হবে, কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করার যে টাকাটা সেটা আমাদের আছে কিন্তু হাতে নাই, অন্য একটা ব্যবসায় লক হয়ে আছে। ইনভেস্টমেন্ট লক লক। আপনি আপাতত মানে ভাইয়া খণ্ডকালীন আপনি ইনভেস্ট করবেন, আপাতত কিছুদিনের জন্য আপনি কিছু টাকা, সেটা ধরো 50 লাখ টাকা, 50 লাখ টাকা এইটা আপনি আপাতত ইনভেস্ট করেন, এটা আপনি পরে আবার তুলে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন তুলে নিয়ে এই টাকাটা চলে যাবেন তখনও কিন্তু আপনি 50% দিতে হবে। হ্যাঁ, 50% পার্টনারশিপ আপনার এখানে থাকবে। সে তো খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবে যে পুরোটা তো তার আছেই, এখানে তার কোনো অসুবিধা নাই। এখন আপাতত একটু হেল্প করতেছে, সেই কারণে সেই ব্যবসায় ঢুকতে পারে। টাকা আমরা দেরি করে দিতে থাকবো, দিবই না, সে আস্তে আস্তে বিরক্ত হবে, তবে সে চলে যেতে চাবে, তখন আমরা 50-50 তার কাছে ডিমান্ড করব। তখন খুব ছোট্ট করে একটা কেস ঠুকে দেবো, এবং সেই কেসের বিষয়বস্তু হচ্ছে যে ভাই আমরা আর তার সঙ্গে ব্যবসা করতে চাই, ভালো লাগছে না আমার। মানে সে যে টাকাটা ইনভেস্ট করছে ওই টাকাটাই তো এখন মূলধন, সে টোটাল মূলধনের আইন অনুযায়ী আমরা তো অর্ধেক পাই, তার মানে 25 লাখ টাকা। বস ঠিক আছে বস? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি মরে যাব। সম্পূর্ণ ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আমি এই সিদ্ধান্ত নিলাম। আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, আর আমি নাকি 1 টাকা দামের গহনা চুরি করেছি।
সব ষড়যন্ত্র, চক্রান্ত। আমার টাকা আছে তাই হিংসা, আমার বউ সুন্দর তাই হিংসা, আর এই হিংসার সূত্র ধরে আমার জামার ভেতরে, কোটের ভেতরে গহনা ঢুকিয়ে দেওয়া হলো। আমি এ জীবন রাখবো না, কথা বাড়িয়ে লাভ নাই, আমি মরে যাব। যদি তোমার কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে চাইতে পারো। মিসেস সোফিয়া তার প্রথম হাজব্যান্ড ছিলেন একজন ভ্যান চালক। কোনো এক বিচিত্র কারণে সেই সংসারটি টিকেনি। তারপর তার দ্বিতীয় হাজব্যান্ড, তিনি ছিলেন একজন বাবুর্চি, সে সংসারটিও টিকেনি। তৃতীয় হাজব্যান্ড একজন মধ্যম মানের ব্যবসায়ী, বিচিত্র কারণে সেই সংসারটিও ভেঙে যায়। অতঃপর সে বিয়ে করেন বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ সাহেবকে। পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে তুমি চুরি করেছো, আমি বিশ্বাস করি না। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি বলছি। আমি তো জানি তুমি কত বড় মনের মানুষ, যে নাকি নিজের হাতে লক্ষ লক্ষ টাকা মানুষকে বিলিয়ে দেয়। যে কোটি কোটি টাকার মালিক, সে একটা পার্টিতে গিয়ে সামান্য একটা গহনা চুরি করবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি বিশ্বাস করি না। তুমি ওকে এত বেশি বিশ্বাস করো? হ্যাঁ, কারণ আমি তো জানি, আমি নিজে সাক্ষী, তুমি কত বড় মনের মানুষ। তুমি আমার সব অতীত জেনে আমাকে বিয়ে করেছো। তো বড় মনের মানুষ না হলে এটা কখনোই সম্ভব না। তুমি জানতে আমি গরিব ঘরের সন্তান, আমার আগেও বিয়ে হয়েছে, সংসারগুলো টেকেনি। এসব জেনে তুমি আমাকে বিয়ে করেছো। এত বড় একটা মনের মানুষকে আমি কেন অবিশ্বাস করবো বলো? তুমি আমাকে এত বিশ্বাস করো? আমাকে এত বিশ্বাস আগে কেউ করেনি, আমাকে কেউ এতটা ভালোবাসেনি। সুফি, আমি মরবো না, আমি তোমার জন্য বেঁচে থাকবো, তোমার জন্য। আর আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। আমি সম্পত্তি দিয়ে কি করব? আমি তোমাকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। না সুফিয়া, না না, তুমি আমাকে আরেকবার মুগ্ধ করলা জীবনে, আরেকবার। আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিব, সব। আমার কিচ্ছু লাগবে না, আমি বললাম তো। না, রহমান, রহমান স্যার, উকিল সাহেবকে খবর দাও, বলো আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি সুফিয়াকে লিখে দিব, সে যেন কাগজপত্র রেডি করে আনে। জি স্যার। তাকে টেলিফোন করো প্লিজ। আমি আমার সব সম্পত্তি আমি তোমাকে লিখে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুফিয়া, শান্ত হয়ে বসো। তোমার মতো আমাকে কেউ ভালোবাসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বসো এখন, বসো বসো। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। আমার জন্য পার্থিব তুমি কি ইনসাল্টেড না হয়েছো? সবাই তোমাকে টিজ করেছে, সবাই। রফিক সাহেবের বউ জানতে চাচ্ছিল তোমার বুইরা স্বামী তোমাকে কি দিচ্ছে। তুমি সব কথা মুখ বুঝে সহ্য করছো। তুমি পার্টি থেকে ফিরলা, বাসায় আসলা, তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করলো না। তোমার মতো একটা নির্লোভ মানুষরে আমি তো সব কিছু দেবো না। শোনো, সত্যি করে বলি, আমার কোনো ওয়াইফ তোমার মতো নির্লোভ ছিল না। আমি আমার সব সম্পত্তি, মন থেকে বলি, আমার স্থাবর অস্থাবর সব কিছু আমি তোমাকে লিখে দিই। তুমি আজীবন আমাকে এমন করে ভালোবাসো। তুমি আমার সম্পর্কে জানো না, তুমি আমাকে চেনো না। জি চিনি। এখন কেউ যদি তোমাকে বলে আমি 50,000 টাকার গহনা চুরি করছি, তুমি বিশ্বাস করবা? ডাইরেক্ট মামলা ঠুকে দেব, প্রশ্নই আসে না। আপনার মতো লোক এমন কাজ করতেই পারে না। তাহলে তুমি আমার জবান সম্পর্কে জানো না? তীর, বন্দুকের গুলি আর এই ওয়াহিদের জবান একবার বের হয়ে গেলে আর ফেরত আসে না। লেখো, সব সম্পত্তি লেখো, আমি আমার বউকে দিয়ে দেব। হ্যাঁ, লিখে রেডি করে এনেছি।
একটু সাইন করি। দাও। একটু সাইন করি। ওয়াহিদের জবান, এটা মনে রাখতে হবে। শুধু কোট করে তো ভদ্রলোক হওয়া যাবে না, আর অনেক কিছু দরকার আছে। সব কিছু আছে। আমাদের কিচ্ছু নাই। কি নাই? শোনো, সমাজ কোন লোকটারে ভদ্র বলে? যেই লোকটা শিক্ষিত তারে ভদ্র বলে। সমাজ কোন লোকটারে শিক্ষিত বলে? যেই লোকটা কথায় কথায় ফুটফাটে ইংলিশ কথা। দ্যাটস রাইট। হ্যাঁ, দ্যাটস রাইট। আর একটা কথা হইলো, হাসিটা থাকতে হবে মুখে, সবসময় একটা হাসি। এই হাসিটা কিন্তু খুব জরুরি। মনে করো যে তোমার পশ্চাৎ দেশে কেউ একটা লাথি মারলো, হ্যাঁ, তারপরে তুমি হাসি মুখে থাকবা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, গরিব দেখলেই দান খয়রাত শুরু করে দিতে হবে। কিন্তু একলা একলা না, লোক থাকতে হবে, অন্য লোক থাকতে হবে। সেই লোক যখন ছবি তুলতে চাইবে, বলো খবরদার ছবি তুলবেন না, আমি দান করি গোপনে, এটা গোপনীয় বিষয়, এটা প্রচারের বিষয় না, এটা ছবি তুলতে হবে না। এইসব বৈশিষ্ট্য দেখে মানুষ বলবে যে এই লোকটা ভদ্রলোক, জেনুইন ভদ্রলোক। একটা লেডিস পার্টনার দরকার ছিল। মানুষ লেডিস দেখলে বিশ্বাস করে, আর সুন্দর লেডিস তো কথাই নেই। এমন একটা ভাব যেটা সুন্দর লেডিসের চোর হইতে পারে না। জোগাড় তো একটা করছে না, সোরের উপর বাটপাড়ি করে চলে গেল। সে তো অনেস্ট ছিল না। চোর হইতে হলে একটা আন্তরিকতার প্রয়োজন। ওর মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। স্কুলিং খারাপ, ব্যাকগ্রাউন্ড খারাপ। দেখো না, কারে দেখবো? তারপরে চাইলেই পাওয়া যায়। দেখো না, আন্তরিক দেখে মানে সব কথা সম্ভব, কোনো ঝামেলা নেই, কিন্তু সুন্দর। এই দোকানে পাবো? তা আমার দ্বারা সম্ভব না ভাই, তোমার ওই ভাবটা আসে, তোমার আছে না, কষ্ট হয়, খারাপ লাগে। পরে খারাপ লাগে। তো আবেগ থাকলে হবে না, মনে রাখতে হবে যে এটা বিয়ে করবা না তুমি। না কেন? করবা? সুফিয়া, 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 কই গেল? সুফিয়া, রহমান, রহমান, সুফিয়া চলে গেছে। রহমান, রহমান, হ্যালো, এই রহমান তুমি কোথায়? আসতেছি মানে? তোমার 8টার সময় আসার কথা, এখন 9:30 বাজে। সুফিয়া, সুফিয়া, মোবাইল সুফিয়া, সুফিয়া, আরে মোবাইল জি।
পেপারস রেডি? জি ম্যাডাম। টেনশন হচ্ছে। আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম, এটা কোনো বিষয় না। ম্যাডাম, আপনার এই 3টা ডিভোর্সের মধ্যে 2টো ডিভোর্সই আমি করিয়ে দিয়েছি। এই 4 নম্বর ডিভোর্সটাও আমি স্মুথলি করে দিতে চাই। তার মানে কোনো সমস্যা হবে না বলছেন? ম্যাডাম, তাহলে আমি আছি কেন? বিগত ডিভোর্সগুলোর মতো এটাও খুব স্মুথলি করিয়ে দেব। ডিভোর্সে এমন কারণ লিখে দিব যে ও কোর্টের বারান্দায় আসতে সাহস পাবে না, একেবারে ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে। আসলে এবারকার কেসটা একটু ভিন্ন। ওর সব প্রপার্টি আমার নামে লিখে দিয়েছে। এত সহজে ছাড়বে বলে মনে হয় না। লিখে যেহেতু দিয়েছে কিচ্ছু করতে পারবে না, উল্টো দৌড়ের উপরে থাকবে। আসলে অনেক বড় ব্যবসায়ী তো, অনেক বড় বড় লোকের সাথে ওর লিঙ্ক আছে। আমি টেনশন করছি আমার বিরুদ্ধে না আবার কোনো অ্যাকশন নিয়ে নেয়। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আমাদের উকিলদের কাছে সবাই ধরা। ভুল যেহেতু সে করেছে, মাসুল তাকে দিতেই হবে। ঠিক আছে, আমি টাকা পয়সা যা লাগে খরচ করতে রাজি আছি, কিন্তু আমি সেফ থাকতে চাই। কোনো টেনশন করবেন না ম্যাডাম, আপনি সেফ থাকবেন। ম্যাডাম, ওই আমি পেপারসটা রেডি করে নিয়ে এসেছি, আপনি একটু পেপারসটা দেখে নিন। আপনি যেটা ভালো মনে করেছেন আপনি তো লিখেছেন। নিশ্চয়ই আমার নিশ্চয়ই, পড়ার দরকার নেই। আপনি এখন সাইনটা করে দিন ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। কবে নাগাদ এটা পাবে ও? কালকেই পৌঁছে যাবে, কালকে ওনার বাসায় আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আজ তাহলে চলি ম্যাডাম। স্যার, স্যার, আপনার চিঠি কুরিয়ারের লোক দিয়ে গেল। আমার তো সব শেষ। আমি এখন রাস্তার ফকির। চিঠি দিয়ে কি হবে? চিঠিটা খোলো, চিঠিটা খোলো। কিসের চিঠি? স্যার, স্যার, ডিভোর্স লেটার। স্যার, 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 হাততালি আবার ভিটকাইলো। এখন আমি কি করব? স্যার, 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 আমার আগেই সন্দেহ হয়েছিল এরকম কিছু একটা হতে পারে। আপনার কনফিডেন্স দেখে আমি আপনাকে কিছু বলার সাহস করিনি। ভাই আমি শেষ, সব শেষ আমার। আমি পথের ফকির। ভাই একটা বুদ্ধি দাও, কিভাবে এই সম্পত্তি আমি উদ্ধার করতে পারি। আপনার সমস্ত সম্পত্তি লিখে দিলেও এই বাড়িটার নাম দলিলে উল্লেখ করিনি। ভেবেছিলাম ধরা পড়লেও বলবো যে লিখতে ভুলে গেছি। এই বাড়িটা এখন আপনারই আছে। তুমি আমার ধর্মের ভাই, ধর্মের ভাই। তুমি আমার রাস্তায় নামা থেকে বাঁচাইলা। আর কিছু কি আমি উদ্ধার করতে পারবো? ভাই তুমি একটা বুদ্ধি দাও। আপনাকে মিউচুয়াল করতে হবে, তাকে খুঁজে বের করে আপনাকে মিউচুয়াল করতে হবে। মামলা করতে গেলে লং প্রসেস, জিততেও কষ্ট হবে। তার চেয়ে ভালো দেখেন তার সাথে মিউচুয়াল করতে পারেন কিনা। একটা বিশ্বাসঘাতিনী, ও কাল সাপ, ও করবে আমার সাথে মিউচুয়াল।
আমি এখন বুঝতে পারি ও আগে কেন এতগুলো বিয়ে করছে। আমার তো সব শেষ ভাই, আমার সব শেষ। আমি রাস্তার ফকির এখন।